ইয়াল্লা হাবিবি আনা বাঙালি কাম টু সিঙ্গাপুর সন্তোষা। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ স্পন্সর করেছেন মাইসেফার্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যেখানে আপনারা পেয়ে যাবেন বিমান টিকিট সহ ভ্রমণ সংক্রান্ত সকল বিষয়ে গাইডলাইন। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিঙ্গাপুরের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রটির নাম হচ্ছে সন্তোষা। সন্তোষা বিচে উপভোগ করব আজকের এই ভ্রমণটি, তো সঙ্গেই থাকুন। সিঙ্গাপুরের সমুদ্র সৈকত সন্তোষা বিচে কিছু কোয়ালিটি টাইম পাস করার জন্য সিঙ্গাপুরের কিছু ডান পিটে যুবক ভাইদের নিয়ে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা করে দিলাম। ইতিমধ্যে আমাদের তরমুজ কিনায় ব্যস্ত আহমেদ ভাই। স্বল্প সময়ের জন্য আহমেদ ভাই হয়ে উঠেছিলেন বিখ্যাত তরমুজ বিক্রেতা। আসলে আজকের দিনটি পবিত্র ঈদের দিন। এই ঈদের দিনে আমাদের সকলেরই উদ্দেশ্য ছিল ভীষণভাবে উপভোগ করা প্রত্যেকটা মুহূর্ত। সেই কথা সেই কাজ আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে আহমেদ ভাই, জুবের ভাই সহ যে সকল অন্যান্য ভাই ব্রাদার যারাই ছিলেন তারা সকলে একের পর এক কিউ ফলো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সকলের এখন গন্তব্য ভিভো সিটির এলআরটিতে। সেই এলআরটিতে আমরা একে একে সবাই উঠবো, তারপরে আমাদের গন্তব্য থাকবে সন্তোষা বিচের দিকে। তবে আজকের দিনটিতে ছিল ভীষণ মানুষের ভিড়, কারণ সবাই চায় এই বন্ধের দিনগুলোতে তাদের মতো করে নিজেদের সময়গুলো উপভোগ করতে। এই কথা বলতে বলতেই হঠাৎ করে এলআরটি এসে দরজা খুলে গেল আর আমরা ভিতরে প্রবেশ করে দিলাম। ভিতরে প্রবেশ করে দেখলাম ওমা, ভিতরে কোনো ড্রাইভার নেই। তবে আহমেদ ভাই চেষ্টা করলো যে সে নিজেই কি ড্রাইভার হয়ে যাওয়া যায় কিনা। তো যাই হোক, মজার ছলেই কথাগুলো বলছিলেন। কিছুক্ষণের মধ্যেই দেখলাম এই এলআরটি ড্রাইভার এসে আমাদের সামনে হাজির হলেন এবং তিনি তার আসন গ্রহণ করার জন্য ভিতরে প্রবেশ করলেন। ওমা, তারপরে দেখলাম তিনি বাম পাশে বসে রইলেন, কিন্তু ড্রাইভারের সিটে কেউই বসলো না। তো যাই হোক, সিঙ্গাপুরের এলআরটিগুলো এরকমই হয়ে থাকে। আসলে এই চিত্রগুলো দেখতে হলে আপনার আসতে হবে সিঙ্গাপুরের সন্তোষা বিচে। এইখানে সৌন্দর্যের কথা বলে আপনাকে শেষ করার মতো নয়। আমি সবসময় একটা কথা বলে থাকি, সিঙ্গাপুর হচ্ছে কৃত্রিম সৌন্দর্যের দেশ। এই সৌন্দর্যের প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে অসংখ্য অজানা গল্প। হঠাৎ করে চোখের সামনে চলে আসলো একটি ময়ূর, তার নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখলাম অনেক মানুষ যার যার মতো করে আসন গ্রহণ করছে। আমরাও আমাদের নিজেদের মতো জায়গা করে নিলাম। ভাই, এখানে কি হচ্ছে? তেলের দাম কিভাবে বাড়ে দেখেন ভাই, সব জায়গাতে তেল মারতে হয়। তার জন্য তেল মারতে। এই তেল মারার উদ্দেশ্য কি ভাই? এই তেল মারার উদ্দেশ্য একটু পরে চুরি করতে যাবো, যাতে না দরকার হয়। প্রমোশনের জন্য মারতেছে। না না, প্রমোশন না, আসল কথা না। এই সরষের তেল মারার উদ্দেশ্য একটাই, যাতে আমরা সমুদ্রের পানিতে নামবো। সমুদ্রের পানি লবণাক্ত, যাতে ওইটা থেকে প্রোটেক্ট করা যায় নিজেদের। ভাই, আপনি কি করতেছেন? ইয়েস, এনার্জি দরকার, এনার্জি সেভিং। কথায় আছে বাঙালি বুদ্ধির ঢেকি যেখানেই যায় তাদের নিজস্ব বুদ্ধি ইউজ করছে। তারা কিন্তু সরিষার তেল মেখে এই সমুদ্রের লোনা জলে নামছে। ইয়াল্লা হাবিবি আনা বাঙালি কাম টু সিঙ্গাপুর সন্তোষা। ইয়া হাবিবি কাম টু সন্তোষা। বাই বাই হাবিবি কাম টু দুবাই, কাম টু সিঙ্গাপুর। গামছা বাবার দরবারে হেইয়ো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিঙ্গাপুরের একটি অন্যতম মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রে। বিশেষ করে যারা সাগরের জলে শরীর ভিজাতে চান তারা কিন্তু এই কোথায় আসতে হবে ভাই? ইয়া হাবিবি কাম টু সন্তোষা। ইয়াল্লা হাবিবি কাম টু সন্তোষা। কেউ ফিরে না খালি হাতে, গামছা বাবার দরবারেতে। কেউ ফিরে না খালি হাতে, গামছা বাবার দরবারেতে। ইমরান, এ বলটা নিয়ে আসেন, খেলা হবে। খেলা হবে, মারেন বেশি, খেলা হবে। এখানে আসার পরে আসলে আমার অনেক ভালো লাগতেছে, কারণ অনেকদিন কন্টিনিউয়াসলি ডিউটি করতেছি। ডিউটির ফাঁকে আসলে কোথাও যাওয়া হয় না সেভাবে। তো আজকে ঈদের দিন যেহেতু আমরা ছুটি পাইছি, সবার সাথে একসাথে এখানে আসতে পেরে আসলে সত্যি অনেক ভালো লাগতেছে। খেলা হবে।
ঈদ মুবারক সবাইকে। বাংলাদেশ থেকে 4500 কিলোমিটার দূরে আছি, কিন্তু এক সেকেন্ডের জন্য মনে হচ্ছে না যে ফ্যামিলি ছাড়া আছি। এইখানে যে ভাই ব্রাদার দেখতেছেন সবাই না বাংলাদেশি, এবং আমরা সবাই একসাথে এনজয় করতেছি আজকের এই ছুটির দিন, ঈদের দিন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুখে আছি। আপনারা যে যার দেশে এবং বাংলাদেশে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আমার একটা অভিযোগ কি হয়েছে বলেন? এইটা তুমি রাখো। তবে আজকের এই দিনটি ছিল ভীষণ উপভোগ্য। এখন আমরা একে একে সকলে ছুটছি ওয়াশিং বেড দিকে। তবে ওপর দিকে তাকিয়ে দেখলাম আরও অন্যান্য গ্রুপ যে যার যার মতো বিভিন্ন খেলাধুলায় ব্যস্ত। আসলে আমরা সকলেই মাইন্ড রিফ্রেশিংয়ের জন্য এসেছি। সকলে মিলেমিশে একসাথে আনন্দ উপভোগ করার পরে একসাথে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সকলে একটু বিশ্রাম গ্রহণ করলাম। তারপরে আমরা ছুটে চললাম যে যার যার গন্তব্যে। এভাবেই প্রবাসীদের ঈদ আনন্দ কেটে যায় অল্প সময়ের মধ্য দিয়েই। আসলে প্রবাসীরা যে এরকমই, প্রবাসীরা অন্যান্যদের মতো ঈদেও লম্বা ছুটি পায় না কখনোই। এই সন্তোষা ভ্রমণটি কেমন ছিল উদ্দিন ভাই? অসাধারণ। জুবাইর ভাই কেমন ছিল? এক কথায় অতুলনীয়। কেমন ছিল ভাইয়া? দারুণ। এই ভ্রমণটি সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি? সেই 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 আপনার অভিজ্ঞতা কি ভাই? এক্সিলেন্ট। তো এরকম ভ্রমণ আপনারা কি আরো চান? অবশ্যই, প্রতি সপ্তাহে একটা হইলে আরো ভালো হয়। সপ্তাহে একটা হইলে। এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। এই ভিডিওটি শুধুমাত্র নিছক একটি আনন্দদায়ক ভিডিও, আপনারা কেউ অন্যভাবে নেবেন না। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।